বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। চলে এলাম তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে। ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট, আর যে বন্ধুরা নতুন দেখবে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো আজকে চলে এলাম সন্ধ্যাবেলায়। আমি সারাদিন কোনো ব্লগ তো দেখাইনি, যাই হোক এখন আমি একটু তোমাদের দাদাভাইয়ের জন্য আলুর দম, শীতকালের আলুর দম আর একটু রুটি করে দিচ্ছি, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই যে আলুর দম। তো এটাকে আমি কী বলবো, তোমার নিরামিষ করছি না, আমি অল্প করে আমিষই করে দিচ্ছি, ঠিক আছে? নিরামিষের আমি কিছু করছি না, একটু জল দিয়ে কষিয়ে নেবো, কেননা কি আমি পেঁয়াজটা তেলেও দিয়েছি আর একটু দেখেও দিয়েছি, তো সেই কারণে আমি একটু জল দিয়ে কষিয়ে নেবো। তো চলো এখানে আমার আলুর দমটা হোক, ততক্ষণে আমি আটাগুলো মেখে নিই। তো চলো এখানে মেয়েকে খাওয়াবো, ওর জন্য এই যে দুধ গরম করে রেখেছি। খাওয়াবি না? খাওয়াবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে মেয়ের খাবার আমি রেডি করে নিয়েছি। অন্যদিন ওকে আমি দুধ বিস্কুট খাওয়াই, কিন্তু আজকে ওকে আমি আর দুধ বিস্কুট খাওয়ালাম না, কেননা একটু আগে ও সোয়াবিন না, জাস্ট তোমার সোনপাপড়ি তারপরে রুটি খেয়েছে, তো সেই কারণে ওকে আমি একটু দুধই খাইনি অল্প করে। আর দেখতেই পাচ্ছ এদিকে আমার আলুর দম হচ্ছে, তো হোক ততক্ষণ আমি মেয়েকে খাইয়ে আসি। চলো এখানে রুটি হচ্ছে, আমি রুটিটা এখন করছি না, মেয়ের জন্য একটা রুটি করে জাস্ট গরম জলে ভিজিয়ে রাখবো, নরম রুটি ওকে খাওয়াতে হয়। আর এদিকে দেখতে পাচ্ছ আমার আলুর দম রেডি। তো মায়েদের জন্য কিছু দিয়ে এসেছি আর আমাদের দুজনের জন্য যে রেখে দিয়েছি। রুটি এখন করবো না, যখন খাবে তখন গরম গরম করবো। আর এই যে আটা চটকে আমি রেখে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ রুটি আমার হয়ে গেছে। তো এই যে মেয়ের রুটি দেখতেই পাচ্ছ হয়ে গেছে। তো এটাকে আমি জলের মধ্যে এবার দিয়ে দেবো। তো এই যে মেয়ের রুটি আমি জলে ভিজিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এই যে আমার মাম্মাম খেয়ে দিয়ে এখন ফোন দেখতে বসেছেন, বই তো পড়তেই বসলো না, একটা দুষ্টু মেয়ে, বহুত বাজিয়ে। হাফ রান্না হয়েছে, এখন হাফ রান্না করতে হবে। তো আমি এখন 8টা বাজতে চললো, যাই হোক 8:45 করতে হবে। তো আমি এখন একটু কিছু খেয়ে নিই, আগে জাস্ট বাথরুম যাবো, বাথরুম থেকে এসে তারপরে কিছু খেয়ে দে, তারপরে আবার রান্নাটা করবো। রান্না বলতে শুধু রুটিটাই করবো। তো চলো এখনকার মতো টাটা, দেখতে থাকো। এই যে আমি রুটি ছেঁকছি, অলরেডি আমার হয়ে গেছে ছেঁকা, আর এই দুটোই বাকি আছে। ফুটো হয়ে গেলে মনে করো এই আর এটা তো হয়ে গেছে। আর এদিকে
এদিকে আমার তরকারিও রেডি, তো দেখে হচ্ছে আগে দিয়ে খাবার রেডি করি। তো এই দেখতেই পাচ্ছ তোমার দাদা ভাইয়ের খাবার রেডি। তো চলো খেতে দিয়ে নিই। তো এই যে দেখতে পাচ্ছ খাবার রেডি, তো এখন খাওয়ার পালা। তো চলো খেয়ে নিই।